প্রচন্ড গরম পড়ে সবার কাছে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিই। পুরনো ব্লগ বাট এডিট করার কারণে দুদিন ব্লগ দিতে পারি। আচ্ছা, এই গরমে কাজ করতে ভালো লাগে? এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। এমনিতেই অন্ধকারের মধ্যে গুড মর্নিং বলছে, গুড নাইট দেখা দিচ্ছি। কিন্তু দেখাও আজকে সকালের টিফিনটা আগে। দেখো আজকে জাস্ট ওয়াও টিফিন। জাস্ট ওয়াও, এত আলু ভাজা করেছে, আমি খালি অল্প একটু নিয়েছি, কিছু করার নেই। বাবা আলু ভাজা দিয়ে ভালো লাগে না বাবা? দাও তো আর ভাতটা দাও। নেবো আমার কোটা ডিম। তোমাকে আলু ভাজা আমার খা, কে বারণ করেছে? আমরা আর তো একটু খাবো। পেঁয়াজ নেবো, আর কিচ্ছু নেবো না। আমার কোটা শেষ বন্ধুরা। আর ডালের বড়া? না না, আমার ইরা তেলে ভাজা। আমি কি বলছে রে বাবা, ডালের বড়া খা। গরমে পান্তা ভাত। ভাতটা তুই মাখতে পারবি না, তোর ভালো লাগবে না, আমি মেখে দিই। দাও, আমাকে দাও, আমি ক্যামেরাটা ধরি আর মাখামাখি করো। আমি আমি তোরটা মেখে দিই সুন্দর করে দে। তুই ওই আমার ভাত মেখে দিলে চেটে খাবি। মাকে দিয়ে দে বাবা। তুই অম্বলের ওষুধ খেয়েছিস তো? ভাতটা সেই লেভেলের মাখবো, তার জন্য বলতেছি। খেয়েছিস তো? এটা তো অম্বলেরই ওষুধ। এই ভাতটা আমার ছেলেকে দেওয়াটা উচিত হচ্ছে না আমার, কিন্তু ওই যা গরম পড়েছে দাও তো। ভাতটা একদম সেই ভাত। এই ভাত খেয়ে মনে হবে আমাকে একটু দাও ভাত, মনে হবে ঘুমিয়ে যাই আমরা, আমাকে একটু দাও তো। যে আমরা ঘুমিয়ে যাই এরকম। ব্যাস ব্যাস ব্যাস, আর না না, 12টা বাজে, আর না না, ওইটুকু ঠিক আছে, আর নেবো না। একবার দিতে না, বাবা একটু নুন তোল। আমার ছেলে এই ভাত পেলে আর কিছু চাই। তা ঠিক, দেখি। হ্যাঁ, আর একটু লাগবে। বাবা দেবো তো? দেবো তো? এই দেখ এটা। আরে দাও না ব্যাস স্যার, ইয়েস। ও কি লাগছে? আমার জলটা দাও তো কোনটা? এটা তো আমি জানি না, এটা দেওয়া যাবে না বাবা, জল। সরি বাবা ওই জলটা খাস না, এমনি তো জ্বর চলছে। অনেক ঠান্ডা, এটা দিতেই পারবো না, প্রচুর ঠান্ডা। আমার ছেলে বলবে তুমি সত্যি এত সুন্দর মাখতে মানে পারো? সেই লেভেলের খেতে লাগবে। গরমকালে মনে হয় এটাই ভালো। এই ক বছর পর পান্তা খাচ্ছি। বাবা ভুলে গেছি গো আমরা, সত্যি ভুলে গেছি গো। আমাদের কয়েক খাওয়া হয় না। বছর পর পান্তা খাচ্ছি, কয়েক বছর পর। আমরা খেয়েছিলাম মিডল, আমি আর মা আগের বছর হ্যাঁ হ্যাঁ, একবার খেয়েছিলাম। মুখে কিছু খোদ ভাষা বলা নেই। যাবে না, এত পরিমাণে ভালো লাগছে। চলো বন্ধুরা আমরা না খেয়ে নিই, একটা আলু ভাজা না পরে না আবার বাবা। নিয়ে এসছো? রাখবো গো। হ্যাঁ এই গরমে ডিম নিয়ে এসছো? ডিম ছাড়া তো বাঁচতে পারবো না, না গরম আর শীত। আর নিয়ে আসলাম, কি নিয়ে এসছো? গরম প্রচুর পড়েছে। এটা আমার ডগিদেরকেও দেবো। হ্যাঁ, ডগিদের জন্য এইটা তাহলে দেবো, ঠিক আছে। হ্যাঁ ওইটা আমার ছেলে দেখলে এখন পাগল হয়ে যাবে। আচ্ছা। ওটা ফ্রি নাকি? আমার কিটি সোনার মেটে হ্যাঁ এইখানে আনলাম লঙ্কা, কাশ্মীরি হলুদ হ্যাঁ আর গরম মশলা, ওকে। ঠিক আছে। এত রোদ দেখো, জামা কাপড় সব মেলে দিয়েছি। ইস ফাইটারটা মরে গেল। মেল মরে গেল, ফিমেল না আবার। ওই মনে আছে সবার প্রথমে নিয়ে এসেছিলাম হ্যাঁ ওই সাদা বড় হ্যাঁ, ওইটা, হায় রে। আমি আরেকটা নিয়ে আসবো। কেমন আছো বাবা? আমি ঠান্ডা লেগে আছে, আমি ঠিক আছে মা, আর চোখে দেখি না, চোখ কম দেখি। হ্যাঁ, কি যেন বলতে গেলাম, পয়লা বৈশাখের দিন মাংস খেয়েছো? না খাওনি? মাংস আনেনি তো। কি রান্না হয়েছে? ওই ওরে কি করছে কি আমার মা। মা- খাসির মাংস কত করে চলছে তোমাদের ওখানে? হ্যাঁ, খাসির মাংস এখানে 80 টাকা আছে, আমি যে দেখবো। 800 টাকা। হ্যাঁ হ্যাঁ, দুজন কত? আমাদের এখানে ওরকমই মনে হয়। তাহলে এখানে কালকে শুধু না, হ্যাঁ বনাকে পয়সা পাঠিয়ে দেবো, কালকে একটুখানি বলবা যে 1 কেজি মাংস নিয়ে আসতে, ঠিক আছে? আর তোমাকে তোমাকে 500 টাকা পাঠাবো, ওটা তুমি তোমাকে তুলে দিয়ে দিতে। না, তোরা আসবি তো? না না আমি যাব না, এখন এই গরমের মধ্যে কোথাও যেতে পারবো না। ছেলেটা জ্বর তো, এই 2 দিন ধরে ভুগছে। আমরা খেয়েছি পয়লা বৈশাখের দিন। তোর এখন আমার মাংস লাগবে না। খাও, রবিবার দিন কালকে খাও তোমরা। না আমি পরে তখন নিয়ে যাবো। কত বলো না, মাংস কত করে বললে? এখানে আসলে আমি দিয়েছি 700 টাকা করে। ও 800 টাকা লেগে আমি আমার হিসাব আলাদা।
তাহলে তোমাকে বলবো দিয়ে দিতে, তুমি নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি বলে দিচ্ছি ওকে যে বাবাকে দিয়ে দে টাকাটা। 500 টাকা তোমাকে দিচ্ছি আর 800 টাকা মাংসের জন্য পাঠাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমি তাহলে 700 টাকারই আজকে তো মনে হয় শনিবার, তোমাদের নিরামিষ, আজকে খাবা না? আমাদের নিয়ে হ্যাঁ। আমাদের চলে না। বেশ কিছুদিন হচ্ছে বাবার সাথে আমার কথা হয় না, সময়ের অভাবে বাবাকেও ফোন করতে পারি না। তাই আজকে ঠিকই করেছিলাম, যতই আমার কাজ থাকুক আগে আমি আমার বাবার সাথে কথা বলবো, তারপরে আমি কাজে হাত দেব। আর কি কথা বললাম সবটাই তো তোমরা শুনলে। যাই হোক, কথা বলে অনেকটা শান্তি লাগলো, কিন্তু তবুও যেন কোথাও একটা ফাঁকা লাগে। বাড়িতে বাবা দিদির সাথে কথা বললেই সেই মা মা ব্যাপারটা যেন খুব মিস করি। তোমাদের দাদাভাই গ্লুকন্ডিটা নিয়ে এসছে, তো আমি দেখবো কুকুরগুলোকে শুধু দিলে খায় নাকি, নাহলে ওদের জলে মিশিয়ে দেবো। কারণ এই যা গরম পড়েছে, এই গ্লুকন্ডিটা ওদের খাওয়া খুব দরকার। শুধু ওদের বলে না, বড়দেরও তাই। নে খা, দেখি খায় নাকি। এনে কুচি, এটা খাতো, ফেলে দিল। ভালো জায়গায় দিলাম, সেটাকে ফেলে দিল। এটা খাওয়া ওদের খুব দরকার, একটা খেলে তখন দুটো খায়। খা ওটা, খা ওটা, খা, খুব গরম পড়েছে, খাবার নিয়ে আসছি। বললে আবার কথা শোনে। হাতের নেশা না। মাম্মা তুই খাবি গুলো? দেখো, নে, ওদেরকে দিয়ে দেবো, কিন্তু ঝিনুককে দিয়ে দেবো। এনে ঝিনুক, ঝিনুক খেয়ে নেবে, তাড়াতাড়ি খাও। এখানে আয়, নাও এটা চাটো, চাটো। খাবে না। এখন ঘড়িতে বাজে 3:45। ছেলেকে অনেক করে নানতি মিনতি কাকুতি করলাম আমাকে একটু ছেড়ে দিয়ে আসার জন্য সাগরভাঙাতে। ওখানে আমার একটা কাজ আছে, বাট কিছুতেই ছেলে গেল না, যেহেতু ওর খেলার টাইম। আর আমিও সেইভাবে গাড়িটা নিয়ে চালাই না বলে সাহসও পেলাম না একা নিয়ে বেরাতে। সেই কারণে করে ফেললাম র্যাপিডো, যেটা আমি আগে জীবনযাপন করতাম কোথাও গেলে র্যাপিডো। সত্যি কথা বলতে র্যাপিডোর ভাড়াটা অনেকটাই কম, কিন্তু এমনি পার্সোনাল টোটো অটো করতে গেলে এইটুকু জায়গাতে অনেকটা চার্জ নিয়ে নিত। তবে র্যাপিডোতে আমার ভাড়া পড়লো 32 টাকা, ছেলেটা 10 টাকা বেশি নিল। ও ঠিক আছে, কষ্ট করে নিয়ে যেতে যেতে তোমাদেরকে একবার ভোলা বাবার দর্শন করা। কাজ কমপ্লিট করে বেরানোর পরে রাস্তায় দেখো ভিড়। কারণটা কি, একটা বাচ্চা মেয়ের কাছ থেকে জানলাম। কারণটা হচ্ছে কোয়েল মল্লিক আসবে, সেই কারণে। জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শুনে আমারও ইচ্ছা করলো একটু দেখতে। তারপরে আমি কন্টেন্ট ক্রিয়েটর, অচেনা সব মানুষের মাঝেই দাঁড়িয়ে পড়লাম। ফাইনালি দেখাও হয়ে গেল কোয়েল মল্লিক ম্যামকে। এই ভিডিও শর্ট ভিডিও ছেড়েছিলাম বলে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, আমার কিছু যায় আসে না। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখন ঘড়িতে বাজে কটা বাবা, গুড ইভিনিং বলছি কটা, কিন্তু এখন আমি দুঃখের বিষয় খেতে পারবো না। আমি একটু ভাত খেয়ে নিলাম, আমার প্রচুর খিদা পাচ্ছিল। আমি তাহলে একটু টেস্ট করি আমার। আমি খাবো, আমার সনটা আসবে তখন কন্টেন্ট নেব আর খাবো। আমারটা একটু টেস্ট করবো। ভেবেছিলাম ডিনারটা করার আগে বেশ সুন্দর সুন্দর কটা কন্টেন্ট বানাবো, যেহেতু তোমরা আমাদের খাবার কন্টেন্ট গুলোই ভালোবাসো। তবে এই কন্টেন্ট বানানোর কারণেই তোমাদের দাদাভাই হয়ে গেল মুখে মুখে, তাই ছেলেকে নিয়ে চলে এলাম এসি রুমে। আর চলবে না, অনেক খেয়ে নিয়েছি, এবার একটু রায়তা খাবো। এই যে রায়তাগুলো খোলা হয়নি। তুমি কি খাবে? তুমি তুমি শুধু বসে বসে আমাদের খাওয়া দেখো, ভালো লাগে বাবা। চলো ব্লগটা এন্ড করে দাও। ও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত নেবে। আজকের মতো টাটা, গুড নাইট।